আসসালামু আলাইকুম। ৭২ সংখ্যাটি ভাজক আছে বা কয়টি, ঠিক আছে? এখন এটা ২৬তম বিশ্লেষণ করা এসেছিল। তো এই অঙ্কটা কিন্তু ১১ গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে। তো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা আমরা আজকে সলভ করবো। তো কিভাবে সলভ করতে পারি দেখেন। প্রথমে নিয়মটা হচ্ছে কি, প্রথমে আমরা কি করবো, এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো। আচ্ছা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি করবো, যে ৭২-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি। ২ দিয়ে হচ্ছে কত, ৩৬। ২ দিয়ে ভাগ করলে কত হবে, ১৮ দুগুণে ৩৬। ২ দিয়ে ভাগ করলে কত, ৯ দুগুণে ১৮। আর কিন্তু আমরা ২ দিয়ে করতে পারছি না, এখন কিন্তু ৩ দিয়ে ভাগ করবো। ৩ তিরিকে ৯, একদম সহজ। এখন আমরা সেকেন্ড স্টেপে কি করবো, সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা দেখি এখানে পাওয়ার বসাবো, ঠিক আছে? এখানে দেখেন ২, ঠিক আছে? এখানে ২ আছে, ২ কয়টা আছে, ৩টা। ২ এর উপর পাওয়ার কত, ৩। আচ্ছা, এরপরে কি আছে, ৩। ৩ কয়টা আছে, ৩ এর উপর পাওয়ার আছে ২। আচ্ছা, এখন আমরা এই পাওয়ার গুলোর সাথে কি করবো, ১ যোগ করে দিব, ঠিক আছে? ১ যোগ করে দিব। আচ্ছা, আর এখানে আর এই ৩-এর আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে এই দুটা ৩ আর ১ যোগ করলে কত হবে, ৪, ঠিক আছে? আর এখানে কত আছে, ২ আর ১, ঠিক আছে? ২ আর ১ যোগ করলে কত হবে, ৩, ঠিক আছে? এখন এই দুটোকে আমরা গুণ করে দিব, কত হয়, ৩ ৪ ১২, ঠিক আছে? ৩ ৪ কত হবে, ১২। এই ১২ হচ্ছে কি রেজাল্ট, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, এখানে সঠিক উত্তর হবে ১২। তো আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারলাম কিভাবে হচ্ছে আসলে ভাজক সংখ্যা নির্ণয় করতে হয়। ধন্যবাদ।